তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খেতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো, ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভিতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না শালা। আবার তেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে তোমার কিন্তু এবার রেহাই নাই। মারুক, তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত না। হারাতে তোমাকে হবে। ভাইয়া কোনোদিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না? হ্যাঁ, সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি, প্রবলেমটা কোথায়? আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি। একটা ছেলে যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকে যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছেও মেয়েকে দিব না। কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? আবির তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, আমি ভুলে যাব। তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে? আমি যা যা করছি সবকিছু ভুলতে? আমাদের জীবনে যা যা ঘটছে সবকিছু ভুলতে? আমার ভুলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি না। এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না? করুণা দেখাতে লাগবে না আমার করুণা। আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। ওকে, তুমি যাও এখান থেকে, যাও না, যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বলার নাই তোমাকে।